হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন পিয়া ডেইলি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগটা। আগের ব্লগে তো আপনারা দেখেছিলেন নিউ টাউন সাপুরজির ওখানেই আমরা একটা মেলায় গেছিলাম। গেটের উল্টো দিকেই অবশ্য মেলাটা ছিল। তো এবার বাড়ি ফিরে যাচ্ছি। আজকে সরস্বতী পুজোর দিন, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। আগের ব্লগে তো দেখেইছিলেন যে আমরা ডিনার করতে গেছিলাম, তারপর বাড়ি ফিরছি। তো অনেকটা রাত হয়ে গেছে, তাই জন্য টোটো আর পাচ্ছি না। গেটের পাশ থেকেই টোটো পাওয়া যায়, যেটা ভেতরের ব্লক পর্যন্ত পৌঁছে দেয়। তো যেহেতু খাওয়া দাওয়াও হয়েছে, তাই ভাবলাম হেঁটেই যাই। তো এই যে পৌঁছে গেছি বাড়িতে। আপডেট দিবি, ফটো তুলে তুই ব্লগে দিবি, ব্লগে দিবি, দিতে পারবি মুখ দুলেই। এইটা তোর মেয়ের, এই যে জুনের এই দুটো হলো গিফট। রাত্রিবেলা বাড়ি আসার পর এগুলো অর্ডার করা হলো ব্লিঙ্কিট থেকে। আর শুনতেই তো পেলেন আমার অর্ডার হচ্ছে, এগুলো যেন আমি ব্লগেও দিই। পুরো রোলানটা দে শুধু, হ্যাঁ ওটাও দে, ওটাও দে, এটাও দে, হ্যাঁ দুটোই দে। আর এটা হলো পরের দিন সকালবেলা। আজকে আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে। এই যে পৌঁছে গেছি। খুব সুন্দর মন্দিরটা, একটু ঘুরে দেখাই আপনাদের। এখানে এসে একটা কথা মনে পড়ে গেল, যেটা আপনাদের সাথেও একটু শেয়ার করতে ইচ্ছে করছে। তো বেশ কিছুদিন আগের কথা, ইস্কন মন্দিরেরই এরকম কিছু ভলেন্টিয়ার থাকেন যারা এখানকার ধার্মিক বই বিক্রি করেন। তো সেরকমই একটা গাড়ি থেকে আমি একটা বই কিনেছিলাম। তো সেই বইয়ের মধ্যে এক জায়গায় গীতার এক বিখ্যাত শ্লোকের বাস্তব বর্ণনা ছিল। আর এই যে দেখুন, বাইরে এসে একটু এই দিকটাতে এসেছি, এখানে রথ রাখা আছে। সারা বছরই এখানে থাকে, রথের দিন এখান থেকে রথ বেরোয়। আর একটু এই দিকে নিমাই পাঠশালা, আর দূরে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেত, সেই দিকেও আপনাদেরকে নিয়ে যাব। তো যেটা বলছিলাম, তো সমর্পণের কথা আমরা সবাই জানি যে ভগবানের ওপর সব কিছু সমর্পণ করে দিলে ভগবান নিজেই আমাদের সেই জিনিসটা দিয়ে দেন। তবে আমাদের মধ্যে এরকমও অনেক লোক আছেন যারা শুধুমাত্র অলসতার জন্য বা কাজকর্ম যাতে না করতে হয় সেই রকম একটা অজুহাত দিয়ে বা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য মনে মনেই ভেবে থাকে বা সবাইকে বলে থাকে আমি তো ভগবানের ওপর সব কিছু ছেড়ে দিলাম। তবে ভগবান কিন্তু কখনোই তাদের সাহায্য করে না যারা নিজেদের সাহায্য নিজেরা না করে। আর এই যে দেখুন কি অপূর্ব লাগছে, চতুর্দিকে হলুদ হয়ে আছে, এটা সর্ষে ক্ষেত। তো যেটা বলছিলাম, ভগবান কিন্তু তাদেরকেই সাহায্য করে যারা নিজেরা এক পা এগোয়, ভগবান তাদেরকে 10 পা এগিয়ে দেয়। তো এই বইয়ের কথাগুলো আমাকে কিন্তু খুব ইন্সপায়ার করেছিল। তো যাই হোক, দূরে যেই ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে আমাদেরকে আবার অতটা যেতে হবে। তো এখান থেকে টোটোও সবসময় পাওয়া যায় না, হেঁটেই যেতে হবে যতদূর সম্ভব। তো দেখা যাক। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন।